আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভে সবাইকে স্বাগতম। আজকের লাইভটা কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি আছে সেখান থেকে চ্যাপ্টার ম্যাটেরিয়াল নিয়ে হবে। তো আজকের লাইভ ক্লাসটা মূলত বিবি অনার্স থার্ড ইয়ারের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য, এবং বিবিএস ফার্স্ট কোর্স বা ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো তাদের জন্য। তো আমরা লাইভটা শুরু করতেছি। লাইভটাতে যারা জয়েন হয়েছো বা যে কয়েকজন জয়েন হয়েছো, প্রথম দিকে তো সবাইকে পাই না, তারা একটু ক্লিয়ার আমাকে মেনশন করে দিবা যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি, অর্থাৎ সাউন্ড আমার ক্লিয়ার আছে নাকি। তোমাদের কারো কমেন্ট যদি আমি দেখি যে সাউন্ড ক্লিয়ার আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করব। তো রিকোয়েস্ট করব একটু সবাই যারা লাইভটা চোখে পড়ছে বা লাইভটাতে জয়েন হয়েছো, একটু ক্লিয়ার আছে নাকি সাউন্ডটা আমাকে একটু মেনশন করে দাও বা একটু কমেন্ট করে দাও, তারপরে আমি লাইভের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু সাউন্ডটা টেস্ট করি, তোমরা একটু আমাকে মেনশন করে দাও যে লাইভের আমার সাউন্ড বা আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। ওকে, আমরা একজনের কমেন্ট পাইছি, সাউন্ড ক্লিয়ার আছে। আশা করি যারা পরে জয়েন হবা তারাও সাউন্ড টেস্টটা একটু আমাকে করার সুযোগ দিবা, অর্থাৎ সাউন্ড ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখে দিবা। তো আজকে আমাদের যে লাইভ ক্লাস সেটা হবে লাইভ ক্লাস 2, কারণ ইতিমধ্যে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে অনেকগুলো লাইভ ক্লাস নিয়েছি, তার মধ্যে ম্যাটেরিয়াল থেকে এর আগে লাইভ ক্লাস 1 নিয়েছি। তো আজকের এই ক্লাসটা যারা বিবি অনার্স থার্ড ইয়ার যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য, এবং যারা ডিগ্রি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো, নতুন নিউ থার্ড ইয়ার উঠছো তাদের জন্য। কস্ট অ্যাকাউন্টিংয়ের ম্যাটেরিয়াল চ্যাপ্টার আমি আগেই বলছিলাম প্রথম ক্লাসে, অর্থাৎ ম্যাটেরিয়াল ক্লাসের আমরা যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলছিলাম যে কি ম্যাটেরিয়ালের 3টা ফরম্যাটের অঙ্ক আসে। তার মধ্যে প্রথম ফরম্যাটের যে অঙ্ক সেগুলো আমরা প্রথম লাইভ ক্লাস 1-এ দিয়ে দিয়েছি। তো সেটা হলো ইউকিউতে একটা ইকুয়েশনের অঙ্ক থাকে, আর একটা হলো টেবুলার মেথডে ইউকিউ করতে বলে। তো সেটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, তোমরা যারা দেখো নাই তোমরা এই ক্লাসের শেষে, অর্থাৎ এই লাইভ ক্লাসটা শেষ হলে ফেসবুকে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে তুমি লাইভ ক্লাস 1 ম্যাটেরিয়ালের পেয়ে যাবে। তো আজকে আমরা দেখাবো মিক্সড ক্যালকুলেশন। ম্যাটেরিয়ালের 3টা ফরম্যাটের অঙ্ক আবার বলতেছি, একটা হলো ইউকিউ থেকে আসে, আর একটা মিক্সড ক্যালকুলেশন, আর একটা হলো স্টোর লেজার। তো আজকে আমরা লাইভ ক্লাস 2-তে দেখাবো কি মিক্সড ক্যালকুলেশনের অঙ্কগুলো কীভাবে হয়, অর্থাৎ অনেকগুলো সূত্র ব্যবহার করে যে অঙ্ক হয় সেটা হলো মিক্সড ক্যালকুলেশন ফরম্যাটের অঙ্ক। তো আমরা সরাসরি অঙ্কে যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় সূত্র, অঙ্কে সমাধানের আগে কিছু প্রয়োজনীয় সূত্র একটু দেখে নিব, যেগুলো আমাদের অঙ্কের জন্য সহায়ক হবে। অর্থাৎ আমরা অঙ্ক করার সময় এই সূত্রগুলো যদি একটু জেনে যাই তাহলে আমরা অঙ্কের মধ্যে সেগুলো প্রয়োগ করতে পারবো এবং সহজে অঙ্কটা বুঝতে পারবো। তো আমি পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে 1 নাম্বার যে সূত্র সেটা হলো, যদি মিনিমাম স্টক বের করতে বলে, প্রশ্নের ভিতরে যদি মিনিমাম স্টক না থাকে তাহলে মিনিমাম স্টক বের করার সূত্র হলো রিঅর্ডার লেভেল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নর্মাল ইউজেস ইন্টু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা। তাহলে আমার সাথে সাথে আবার একটু বলো যে মিনিমাম স্টক যদি প্রশ্নে না থাকে অথবা মিনিমাম স্টক যদি বের করতে বলে, সেক্ষেত্রে মিনিমাম স্টকের সূত্র হলো রিঅর্ডার লেভেল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট নর্মাল ইউজেস ইন্টু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। দেখো এই সূত্রের মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে, আর যেটা থাকবে না সেটা কিন্তু সূত্র করে বের করতে হবে। তাহলে মিনিমাম স্টক না থাকলে আমরা মিনিমাম স্টক বের করবো, রিঅর্ডার লেভেল না থাকলে রিঅর্ডার লেভেল বের করবো। হ্যাঁ, তো দাফে দাফে আমরা একটার পর একটা শিখবো। 2 নাম্বার সূত্রটা খেয়াল করি। 2 নাম্বার যে সূত্র সেটা হলো, যদি নর্মাল ইউজেস, অর্থাৎ এই যে ব্র্যাকেটের ভিতরে যদি নর্মাল ইউজেসটা প্রশ্নে না থাকে, থাকলে ভালো, যদি না থাকে তাহলে নর্মাল ইউজেস বের করার সূত্র কি? নর্মাল ইউজেস বের করার সূত্র হলো নর্মাল ইউজেস সমান অ্যাভারেজ উইকলি প্রোডাকশন ইন্টু ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। তাহলে আবার একটু খেয়াল করো, যেহেতু মিনিমাম স্টকের মধ্যে নর্মাল ইউজেসটা আছে, নর্মাল ইউজেস প্রশ্নে থাকলে ভালো, না থাকলে নর্মাল ইউজেস বের করার সূত্র হলো
অ্যাভারেজ উইকলি প্রোডাকশন যেটা দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের প্রশ্নের ভিতরে অনেক সময় উইকলি প্রোডাকশন বা মান্থলি প্রোডাকশন দেওয়া থাকে, সেখানের মধ্যে অ্যাভারেজ যেটা, সে অ্যাভারেজ উইকলি প্রোডাকশনের সাথে ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট গুণ দিব। এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে। 3 নম্বর যে সূত্রটা সেটা হলো ম্যাক্সিমাম স্টক। আমরা তো 1 নম্বরে মিনিমাম স্টক শিখছি। মিনিমাম স্টক মানে ন্যূনতম স্টক আর কি, আর ম্যাক্সিমাম স্টক মানে সর্বোচ্চ স্টক। ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টকের সূত্র হলো রিঅর্ডার লেভেল, অর্থাৎ মিনিমাম স্টকে যেরকম রিঅর্ডার লেভেল ছিল, ম্যাক্সিমাম স্টকেও রিঅর্ডার লেভেল থাকবে, তবে মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে মিনিমাম স্টক একটা চেঞ্জ হবে, মানে এখানে ব্র্যাকেটের ভিতরে হবে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি পিরিয়ড প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে আবার একটু খেয়াল করো, যদি ম্যাক্সিমাম স্টক বের করতে বলে সূত্রটা হবে রিঅর্ডার লেভেল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি পিরিয়ড প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে? এই বেসিক কিছু সূত্র আমরা দেখার পরে কিছুক্ষণ পরে অঙ্ক শুরু করব। জাস্ট সূত্রগুলো দেখে দাও, 8-9টা সূত্র দেখলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মিনিমাম ইউজেসে যাব। হ্যাঁ, মিনিমাম ইউজেসের সূত্র কি? মিনিমাম ইউজেসের সূত্র হলো মিনিমাম উইকলি প্রোডাকশন ইন্টু ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। অর্থাৎ মিনিমাম ইউজেসটা যদি না থাকে, ঠিক আছে, আমরা যে এই যে ম্যাক্সিমাম ইউজেসের সূত্র মিনিমাম ইউজেস লিখছি না, এই মিনিমাম ইউজেস থাকলে তো ভালো, যদি না থাকে তো মিনিমাম ইউজেস বের করার সূত্র হলো মিনিমাম উইকলি প্রোডাকশন ইন্টু ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। আশা করি বুঝতে পারছি। এরপরের সূত্রটা একটু দেখি, রিঅর্ডার লেভেল। অর্থাৎ দেখো, আমরা 1 নম্বর সূত্রে অর্থাৎ মিনিমাম স্টক বের করার সময় রিঅর্ডার লেভেল, আবার 3 নম্বর সূত্রে ম্যাক্সিমাম স্টকের সময়ও রিঅর্ডার লেভেল লাগে। এই রিঅর্ডার লেভেল যদি প্রশ্নে থাকে ভালো, মনে করো প্রশ্নের রিঅর্ডার লেভেল নেই, তখন রিঅর্ডার লেভেল বের করার সূত্র হবে রিঅর্ডার লেভেল সমান ম্যাক্সিমাম ইউজেস ইন্টু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। ঠিক আছে? ম্যাক্সিমাম ইউজেসকে ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড দিয়ে গুণ দিব। 6 নম্বর, যদি ম্যাক্সিমাম ইউজেস না থাকে, দেখো সূত্রের প্রয়োজনে সূত্র সৃষ্টি হচ্ছে। যদি ম্যাক্সিমাম ইউজেস না থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজেস সমান ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন ইউজেস ইন্টু পার ইউনিট অফ প্রোডাক্ট। আবার একটু খেয়াল করো, ম্যাক্সিমাম ইউজেস যদি না থাকে, ম্যাক্সিমাম ইউজেস সমান কি হবে? ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন ইউজেস ইন্টু পার ইউনিট অফ প্রোডাক্ট। এরপরে 7 নম্বর সূত্রটা হলো অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেল যদি বের করতে হয়, তাহলে অ্যাভারেজ স্টক লেভেলের সূত্র হবে ম্যাক্সিমাম লেভেল যোগ মিনিমাম লেভেল। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ স্টক লেভেলটা পেয়ে যাব। এরপরে 8 নম্বর সূত্র ম্যাক্সিমাম লেভেল। যদি ম্যাক্সিমাম লেভেল বের করতে বলে, ঠিক আছে, ম্যাক্সিমাম লেভেল বের করার সূত্র কি? এই যে আমরা অ্যাভারেজ স্টক লেভেলে যে ম্যাক্সিমাম লেভেল লিখবো, এই ম্যাক্সিমাম লেভেল যদি না থাকে, এই ম্যাক্সিমাম লেভেল বের করার সূত্র হলো রিঅর্ডার লেভেল। অর্থাৎ আমরা যে রিঅর্ডার লেভেল বের করছি সেটার সাথে রিঅর্ডার কোয়ান্টিটি যোগ করব। যোগ করে কি মাইনাস করব? দেখো, মাইনাস করব মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম। তো জাস্ট দেখে যাও, হ্যাঁ, জাস্ট দেখে যাও। এই 8-9টা সূত্র আমরা পরে যখন অঙ্ক করবো এগুলোর প্রয়োগ দেখাইলে তুমি বুঝে যাবা। 9 নম্বর সূত্রটা হলো যদি মিনিমাম ইউজেস না থাকে, তো মিনিমাম ইউজেসটা আমার লাগবে। মিনিমাম ইউজেসের সূত্র কি? ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন ইন্টু ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট, যেটা অলরেডি আমরা উপরে একবার করছি, তো এটা ডবল করে গেছে সূত্রটা। তো 8টা সূত্র থাকলে হবে, মিনিমাম ইউজেসের একই সূত্র এই জায়গায় হবে। এখন আসা আমরা একটা অঙ্কের সমাধানে যাই, তাহলে আমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমি পরবর্তী পেজ আসলাম। পরবর্তী পেজে অর্থাৎ পেজ 2তে এই ম্যাটেরিয়ালের মিক্সড ক্যালকুলেশনের অঙ্কের প্রশ্নগুলো কীরকম হয় সেটা একটু দেখি। ঠিক আছে? তো প্রথমে আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। ইন এ ম্যানুফ্যাকচারিং ইটস প্রোডাক্ট, প্রশ্নটা আগে একটু বুঝবো। প্রশ্ন বোঝা হয়ে গেলে তারপরে সমাধান যাব, কারণ প্রশ্নই যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের অঙ্ক কঠিন লাগবে। ওকে, তো রিকোয়েস্ট করবো যারা জয়েন হয়েছ তারা একটু ভিডিওটা বন্ধুবান্ধবদের মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও যেন সবার উপকারে আসে। তো প্রশ্নটার দিকে খেয়াল করি। ইন এ ম্যানুফ্যাকচারিং ইটস প্রোডাক্ট এ কোম্পানি ইউজেস 3 র ম্যাটেরিয়ালস। অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কোম্পানিতে 3টা কাঁচামাল ব্যবহার করে, মানে একটি প্রোডাক্ট উৎপাদনের জন্য 3 ধরনের কাঁচামাল ব্যবহার করে। কাঁচামালগুলো একটার নাম হলো এ, আরেকটা বি এবং আরেকটার নাম সি। ইন রেসপেক্ট অফ হুইচ দ্য ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল। এবং এই কাঁচামাল সংক্রান্ত এ বি সি যে কাঁচামাল, এ সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো নিচে দেওয়া আছে, বিবরণগুলো দেওয়া আছে।
তো এখানে দেখো অনেকগুলো কলাম আছে। প্রথম কলামটার নাম হলো র মেটেরিয়াল। জাস্ট প্রশ্নটা আমরা বুঝতেছি। র মেটেরিয়ালসের মধ্যে এই যে 3 ধরনের র মেটেরিয়ালস আছে, ABC, সে ABC। দ্বিতীয় কলামটা হলো ইউজেস অফ পার ইউনিট অফ প্রোডাক্ট কেজি। হ্যাঁ, মানে প্রতি ইউনিটের জন্য কত কেজি কাঁচামাল ব্যবহার করবে। তাহলে এর জন্য 10 কেজি, বি এর জন্য 4 কেজি, সি এর জন্য 6 কেজি। এরপরে হলো রিঅর্ডার কোয়ান্টিটি কেজি, অর্থাৎ রিঅর্ডার কোয়ান্টিটি পুনঃ আদেশ পরিমাণের কেজি হলো এর র মেটেরিয়ালের 10,000 কেজি, বি এর জন্য 5,000 কেজি, সি এর জন্য 10,000 কেজি। অর্থাৎ এখানে প্রত্যেকটাতে তুমি এর কত, বি এর কত, সি এর কত সোজাসুজি দেখবা। এরপর হলো প্রাইস পার কেজি। তো প্রতি কেজির দাম কত, এর র মেটেরিয়ালের প্রতি কেজির দাম 10 টাকা, বি র মেটেরিয়ালের প্রতি কেজি 30 টাকা, সি র মেটেরিয়ালের প্রতি কেজি 15 টাকা। এরপরে হলো ডেলিভারি পিরিয়ড ইন উইকস, মানে সাপ্তাহিক ডেলিভারি সময়। পিরিয়ড মানে সময় বোঝায়। এখানে 3টা ভাগে ভাগ করছে ডেলিভারি পিরিয়ডটাকে, একটা হলো মিনিমাম, একটা অ্যাভারেজ, একটা ম্যাক্সিমাম। তো প্রত্যেকটাতে তুমি সোজাসুজি দেখবা এর মিনিমাম 1, অ্যাভারেজ 2 এবং ম্যাক্সিমাম 3। ঠিক একইভাবে বি র মেটেরিয়ালের মিনিমাম 3 এবং অ্যাভারেজ হলো 4 আর ম্যাক্সিমাম 5। সি র মেটেরিয়ালের মিনিমাম হলো 2, অ্যাভারেজ 3 এবং ম্যাক্সিমাম 4। এরপর হলো রিঅর্ডার লেভেল কেজি। তো রিঅর্ডার লেভেল কেজিতে সোজাসুজি 8,000 আছে, দেখো এর জন্য 8,000 কেজি, আর বি সোজাসুজি 4,750 কেজি। কিন্তু সি র মেটেরিয়ালের কোনো রিঅর্ডার লেভেল নাই, সেজন্য এটা ডট দিয়ে রাখছে। এরপর হলো মিনিমাম লেভেল কেজি। মিনিমাম লেভেল কেজিতে এ এবং বি কোথাও নাই, সিতে 2,000 কেজি আছে মিনিমাম লেভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু মিসিং আছে, এই মিসিংগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে। এরপরে কি দিছে দেখো, বলছে উইকলি প্রোডাকশন ভ্যারিজ ফ্রম 175 to 225 ইউনিটস, অ্যাভারেজ বিং 200 ইউনিটস। এটার অর্থ হলো তাদের উইকলি প্রোডাকশন অর্থাৎ সাপ্তাহিক উৎপাদন ভেরি মানে উঠানামা করে 175 থেকে 225, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটির সাপ্তাহিক উৎপাদন হলো 175 থেকে 225 ইউনিট, অ্যাভারেজ বিং 200 ইউনিটস, কিন্তু গড়ে 200 ইউনিট উৎপাদন হয়। অ্যাভারেজ 200 ইউনিট উৎপাদন হয়, তবে তাদের সর্বনিম্ন হলো 175 আর সর্বোচ্চ 225, গড়ে 200। এগুলো হলো উইকলি প্রোডাকশন। এরপর বলছে হোয়াট উড ইউ এক্সপেক্ট দ্য কোয়ান্টিটি অফ দ্য ফলোইং টু বি, অর্থাৎ তুমি কি পরিমাণ কোয়ান্টিটি, কি পরিমাণ তুমি এক্সপেক্ট করো, প্রত্যাশা করো। নিচের এই 4টা মান তোমাকে বের করতে হবে। এ বলছে মিনিমাম স্টক অফ এ, মানে এ ম্যাটেরিয়ালের মিনিমাম স্টক বের করো। 2 নম্বর বলছে মিনিমাম ম্যাক্সিমাম স্টক অফ বি, বি ম্যাটেরিয়ালটার ম্যাক্সিমাম স্টক বের করো। 3 নম্বর বলছে রিঅর্ডার লেভেল অফ সি, সি ম্যাটেরিয়ালটার রিঅর্ডার লেভেল বের করো। এবং 4 নম্বর বলছে অ্যাভারেজ স্টক লেভেল অফ এ, অর্থাৎ এ ম্যাটেরিয়ালটার অ্যাভারেজ স্টক লেভেল বের করো। তাহলে আমরা প্রথমে ম্যাক্সিমাম স্টক অফ এ বের করব। তাহলে পরবর্তী পেজে যাই, আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে রিকমেন্ড এ ম্যাক্সিমাম স্টক অফ এ। তো আমরা সূত্রের মধ্যে দেখো, আমরা যে সূত্র শিখছিলাম সেখানে ম্যাক্সিমাম স্টক বের করছি না। ম্যাক্সিমাম স্টকের সূত্র কি ছিল? রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইন্টু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। ঠিক আছে, তো এই আমরা সূত্রটা এখানে লিখব। মিনিমাম স্টক অফ এ সমান, মানে এ ম্যাটেরিয়ালের মিনিমাম স্টক বের করতেছি, রিঅর্ডার লেভেল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট নর্মাল ইউজ ইন্টু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। এখন তুমি দেখো এই রিঅর্ডার লেভেলটা প্রশ্নে দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে আবার প্রশ্নে একটু দেখাই, এই দেখতেছো রিঅর্ডার লেভেলের একটা কলাম। এই রিঅর্ডার লেভেলে এই এর যেহেতু বের করতে বলছে, দেখো মিনিমাম স্টকটা কোন ম্যাটেরিয়ালের বলছে? এর। তাহলে আমি এর সোজাসুজি রিঅর্ডার লেভেলের মান কত? 8,000 কেজি। তো আমি এই 8,000 কেজি বসাই দিব। এই রিঅর্ডার লেভেলের নিচে 8,000 বসাইছি, তারপরে সূত্রের মাইনাস চিহ্ন দিছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিছি, তারপর হলো নর্মাল ইউজ। এখন দেখো এই যে নর্মাল ইউজ, এই নর্মাল ইউজটা কিন্তু প্রশ্নের ভিতরে কোথাও নাই। তুমি দেখো এই যে কলামগুলো আছে, কোথাও নর্মাল ইউজ কি নাই। তাহলে নর্মাল ইউজ না থাকলে কিন্তু নর্মাল ইউজ বের করতে হয়। আর নর্মাল ইউজের সূত্রটা আমরা কিছুক্ষণ আগে শিখছি। নর্মাল ইউজের সূত্র কি? অ্যাভারেজ উইকলি প্রোডাকশন ইন্টু ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। তাহলে আমরা যখন ইউজেস নর্মাল ইউজেস অফ এ মানে এর নর্মাল ইউজ বের করতেছি, তো প্রশ্নের ভিতরে অ্যাভারেজ উইকলি প্রোডাকশন কিন্তু দেওয়া আছে। দেখো আমি প্রশ্নে তোমাদেরকে আবার একটু দেখাই। এ দেখো অ্যাভারেজ বিং 200 ইউনিটস, মানে উইকলি প্রোডাকশনের ভেরি করে 175 থেকে 225 ইউনিটের মধ্যে।
175 মানে মিনিমাম প্রোডাকশন, 225 মানে হলো ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন, আর অ্যাভারেজ প্রোডাকশন হলো 200 ইউনিট। তাহলে আমার অ্যাভারেজ প্রোডাকশনটা সূত্রে লাগতেছে, তাই না? তো সেজন্য আমি অ্যাভারেজ উইকলি প্রোডাকশন 200 বসাইলাম। আর ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট, ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট এ বি সি তিনটার প্রশ্নে দেওয়া আছে। তো আমি এখন খুঁজবো যে এর কত। দেখো ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট, তাহলে এর সোজাসুজি কত 10, তাহলে আমি এই এর মানটাই বসাই দিলাম। এবার 200 সাথে 10 গুণ করলে 2000 কেজি পেয়ে যাব। বুঝতে পারছি? এখন এই 2000 কেজি এই নর্মাল ইউজেসের এখানে বসাইছে। তো সেজন্য বলছি যেটা আছে সেটা মান বসাবো, যেটা নাই সেটা সূত্রে প্রয়োগ করে আনবো। এরপরে সূত্রের গুণ চিহ্ন ইনটুটা দিব। এরপরে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। দেখো অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড কিন্তু প্রশ্নে আছে। তো আমাকে খুঁজে নিতে হবে যে এ ম্যাটেরিয়ালে যেহেতু করতেছি, ম্যাটেরিয়াল এর অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড কত। আমরা প্রশ্নে দেখি, দেখো এই যে ডেলিভারি পিরিয়ডের এখানে যে ম্যাক্সিমাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম। তো অ্যাভারেজে যাই আমরা এর সোজাসুজি দেখলাম 2, ঠিক আছে? এই অ্যাভারেজে এর সোজাসুজি যাব, বি এর সময় বি এর সোজাসুজি যাব, তাহলে 2 আমরা এর পাইলাম। এখন এই 2 এর মানটা বসাই দিলাম। এখন আমরা গুণ করবো 2000-এর সাথে 2 গুণ করলে 4000, 8000 থেকে 4000 গেলে আর 4000 কেজি। তো ম্যাক্সিমাম স্টক অফ এ 4000 কেজি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের কি শিখলাম? ম্যাক্সিমাম স্টক অফ এ বের করতে গিয়ে রিঅর্ডার লেভেল প্রশ্নের ভিতরে আছে, সেটা বসাইছি, সূত্রের মাইনাস চিহ্ন দিছি, আর নর্মাল ইউজেসটা নাই সেজন্য নর্মাল ইউজেসটা নোট করে বের করছি। নর্মাল ইউজেস বের করার সময় আমরা যে কাজটা করছি, এই যে অ্যাভারেজ যে মানে তোমার নর্মাল ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট, যেটা ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্টটা আমরা প্রশ্ন থেকে বসাইছি নর্মাল ইউজেসের। আর এরপরে যে কাজটা সেটা হলো কি, নর্মাল ইউজেসের পরে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড যেটা, এটা প্রশ্নের ভিতরে আছে, এটা প্রশ্ন থেকে আমরা বসাই দিয়েছি। তো এখন আসো আমরা যে কাজটা করব, অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ডের পরে রিকোয়ারমেন্ট 2টা দেখব। রিকোয়ারমেন্ট 2তে কি বলছে? ম্যাক্সিমাম স্টক অফ বি। ম্যাক্সিমাম স্টক অফ বি এর অর্থ হলো মানে এই যে স্টক বি বা র মেটেরিয়াল বি এর ম্যাক্সিমাম স্টক বের করা। তাহলে আমরা ম্যাক্সিমাম স্টকের সূত্রটা কি শিখছিলাম সেটা আগে লিখব। রিকোয়ারমেন্ট 2 ম্যাক্সিমাম স্টক অফ বি সমান রিঅর্ডার লেভেল মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি পিরিয়ড, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? তো সূত্রটা জাস্ট খেয়াল রাখলে হয়। এখন তুমি বি স্টকের রিঅর্ডার লেভেল খুঁজবো। তাহলে আমরা যদি প্রশ্নে যাই, রিঅর্ডার লেভেলের একটা কলাম আছে, দেখো এই যে রিঅর্ডার লেভেলের এখানে সোজাসুজি বি এর সোজাসুজি গিয়ে আমরা দেখতে পাচ্ছি 4750। তাহলে এই 4750 আগে বসাইলাম, এরপরে সূত্রের মাইনাস চিহ্ন দিলাম। এরপরে মিনিমাম ইউজেস, দেখো প্রশ্নের মধ্যে মিনিমাম ইউজেস আমাদের দেয়া নাই। আমি যদি প্রশ্নে তোমাদেরকে দেখাই, দেখো কোথাও কিন্তু মিনিমাম ইউজেসটা দেয়া নাই। হ্যাঁ, তো সেজন্য আমি মিনিমাম ইউজেসটা একটু বের করব। তো মিনিমাম ইউজেস বের করার সূত্র হলো মিনিমাম উইকলি প্রোডাকশন যেটা, সেটার সাথে ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট গুণ দিব। দেখো আমাদের প্রশ্নের ভিতরে মিনিমাম উইকলি প্রোডাকশনও দেওয়া আছে এবং ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্টও দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে প্রশ্নে নিয়ে যাই, দেখো এই যে উইকলি প্রোডাকশন ভেরিজ ফ্রম 175 টু 225 ইউনিটস, মানে সাপ্তাহিক উৎপাদন উঠানামা করে, ভেরি মানে উঠানামা করে আর কি, 175 থেকে 225। 175 থেকে 225-এর মধ্যে ছোট কোনটা? 175, সেটাই হবে মিনিমাম। তাহলে 175 মিনিমাম পাইলাম। এখন আমি জাস্ট 175টা বসাই দিলাম। কোথায় বসাবো? এই সূত্রের মধ্যে, অর্থাৎ মিনিমাম উইকলি প্রোডাকশন জায়গায় 175। এখন আমার দরকার কি? ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। তো ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট যেহেতু আমরা কার জন্য বের করতেছি, বি এর, তাহলে বি এর ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট কোটা আমরা প্রশ্ন থেকে দেখব। তো ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্টের কলামে আসলাম, এসে বি সোজাসুজি কত? 4, এই 4 বসাই দিলাম। তাহলে 175 এবং 4 গুণ করলে কত হয়? 700 কেজি। তাহলে আমরা মিনিমাম ইউজের 700 কেজি পাইলাম। এই যে আমরা সূত্র লিখছিলাম ম্যাক্সিমাম স্টক, সেখানে যে ফার্স্ট ব্র্যাকেটে মিনিমাম ইউজ আছে এই 700, এইভাবে আমরা সূত্র করে তৈরি করে নেব। কিন্তু সরাসরি যদি প্রশ্নের ভিতর বলে দিত মিনিমাম ইউজেস এত, তাহলে এই সূত্রটা করার দরকার হইত না। তাহলে বুঝতে পারতেছ যে মেইন সূত্রের যে উপাদানগুলো প্রশ্নে থাকবে না সেগুলো আমরা সূত্র করে বের করব। তাহলে 700 লিখলাম, লিখে সূত্রের ইনটু দিলাম। এরপরে মিনিমাম ডেলিভারি পিরিয়ড, দেখো মিনিমাম ডেলিভারি পিরিয়ড এটা আমরা কোথায় পাবো? আমরা যদি প্রশ্নের মধ্যে যাই, আমাদের ডেলিভারি পিরিয়ড ইন উইকস আছে, এখানে কিন্তু 3টা আছে ডেলিভারি পিরিয়ড, একটা মিনিমাম,
একটা অ্যাভারেজ, একটা ম্যাক্সিমাম। আমার লাগতেছে কি মিনিমাম। তো মিনিমাম লাগতেছে বুঝলাম, মিনিমাম তো এরও দেওয়া আছে, বিরও দেওয়া আছে, সিরও দেওয়া আছে, তাহলে আমি কোনটা নিব? কারণ আমাকে প্রশ্নতে বলছে কি বি এর বের করতে, সেজন্য আমি বি সোজাসুজিটা নিব। তাহলে বি এর মিনিমাম হলো 3, সেজন্য আমি এই 3টা নিব। নিয়ে এই জায়গায় 3 বসাই দেবো মিনিমাম ডেলিভারি পিরিয়ড, কারণ আমি ম্যাক্সিমাম স্টক যেটা বের করতেছি এটা বি র মেটেরিয়ালের। তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করব, সূত্রে প্লাস চিহ্ন দিব। আবার রিঅর্ডার কোয়ান্টিটি, তো রিঅর্ডার কোয়ান্টিটি বি এর কত আছে? রিঅর্ডার কোয়ান্টিটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমি প্রশ্নে গেলাম, রিঅর্ডার কোয়ান্টিটির ঘরের মধ্যে গেলাম 3 নাম্বার কলামে, দেখলাম এই বি সোজাসুজি 5000 আসে। তাহলে আমি এই 5000-এ বসাই দেব। বসাই দেওয়ার পরে এখন জাস্ট তুমি যোগ বিয়োগ করবা, তবে ব্র্যাকেটটা আগে করবা। তার মানে 4750 ঠিক রাখলাম, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেটের 700-র সাথে 3 দিয়ে গুণ দিলে 3 7 2100, সূত্রে প্লাস চিহ্ন দিলাম, 5000টা দিলাম। এখন 4750 এটা যেটা, তার সাথে এই 5000 যোগ করব, কারণ প্লাসে প্লাসে আগে প্লাস করে নেব। তাহলে 4750 আর 5000 যোগ করে যেটা আসবে, সেখান থেকে এই 2100 যেটা, এটা মাইনাস করে দেব। তাহলে তুমি 7650 কেজি যেটা পাবা, এটাই হবে ম্যাক্সিমাম স্টক অফ বি। এরপরে আমরা সি নাম্বারে বা 3 নাম্বারে কি করতে বলছে দেখি প্রশ্নে। 3 নাম্বারে বলছে রিঅর্ডার লেভেল অফ সি, অর্থাৎ সি এর রিঅর্ডার লেভেল বের করো। তো সি এর রিঅর্ডার লেভেল বা রিঅর্ডার লেভেল বের করার সূত্র কি সেটা তো আমরা জানি। আমরা পরবর্তী পেজে আসলাম, রিঅর্ডার লেভেল বের করব। সি এর বের করো আর বি এর বের করো, সূত্র একই। জাস্ট সি এর বের করতে হলে সি এর মানগুলো বসাবো, বি এর বের করতে হলে বি এর মানগুলো বসাবো। তো রিঅর্ডার লেভেলের সূত্র কি? ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। এখন তুমি দেখো এই ম্যাক্সিমাম ইউজেস আমাদের কিন্তু প্রশ্নের ভিতরে নাই, ঠিক আছে? আমাদের কোথাও কিন্তু প্রশ্নের ভিতরে ম্যাক্সিমাম ইউজেসটা নাই, তুমি খুঁজে দেখো কোথাও ম্যাক্সিমাম ইউজেস নাই। হ্যাঁ, এখন এই ম্যাক্সিমাম ইউজেসটা আমরা বের করব। ম্যাক্সিমাম ইউজেস বের করার সূত্র কি? অর্থাৎ এই ম্যাক্সিমাম ইউজেসটা আমরা একটা নোট করে বের করতেছি। ম্যাক্সিমাম ইউজেস সমান ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন ইউজেস ইনটু পার ইউনিট অফ প্রোডাক্ট। আবার দেখো ম্যাক্সিমাম উইকলি প্রোডাকশন প্রশ্নে আছে, পার ইউনিট অফ প্রোডাক্ট সেটাও প্রশ্নে আছে। তাহলে আমরা যদি প্রশ্নে যাই, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই উইকলি প্রোডাকশনের মধ্যে 175 থেকে 225, ম্যাক্সিমাম মানে কি বড়টা, তার মানে 225টা নিব, ঠিক আছে? এই 225 এখান থেকে নিলাম, 225 বসাইলাম। এবার আসো পার ইউনিট অফ প্রোডাক্ট। পার ইউনিট অফ প্রোডাক্ট কিন্তু 3 জনের আছে। হ্যাঁ, আমি সি একটা নিব। আমি প্রশ্নে যাই, পার ইউনিট অফ প্রোডাক্ট, এই যে ইউজেস অফ পার ইউনিট অফ প্রোডাক্ট, সি এর কত? 6। যেহেতু সি এর মান বের করতেছি, সেজন্য আমি 6 বসাই দিলাম। বসাই দিলে আমি 225-এর সাথে 6 গুণ করলে 1350 কেজি। এটা আমরা কি পাইলাম? ম্যাক্সিমাম ইউজেস। এই ম্যাক্সিমাম ইউজেসের নিচে 1350 বসাইলাম, সূত্রের গুণ চিহ্ন দিলাম। এরপরে ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। দেখো ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড আমাদের প্রশ্নের মধ্যে আছে। দেখো ডেলিভারি পিরিয়ড ইন উইকসে 3টা কলাম, একটা মিনিমাম, একটা অ্যাভারেজ, একটা ম্যাক্সিমাম। তাহলে আমি ম্যাক্সিমামে যাব। ম্যাক্সিমামে গিয়ে আমি কোনটা নেব, এ, বি নাকি সি? যেহেতু আমি সি এর মান বের করতেছি, সেজন্য সি এর মানটা নিব। তাহলে কত? সি এর মান 4, তার মানে এই 4 আমি বসাই দেব। তাহলে এই 4 বসাই দিলাম, বুঝতে পারছো? এরপরে 1350-এর সাথে 4 গুণ করে দিলে 5400 কেজি, এটাই হবে রিঅর্ডার লেভেল অফ সি। এরপরে আমরা 4 নাম্বারে যাব, তবে তার আগে রিকোয়েস্ট করব তোমরা যারা ক্লাসটা দেখবা অবশ্যই শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে অনেক স্টুডেন্ট পায়, তাদের উপকার হয়। তা আমরা যখন কষ্ট করি, আমরা চাই যে অনেকাংশ স্টুডেন্টের কাছে এই ফ্রি ক্লাসগুলো যাক, তারা একটু উপকৃত হোক। তো এখন আমি অ্যাভারেজ স্টক লেভেল, অর্থাৎ আমার প্রশ্নের 4 নাম্বারে কি বের করতে বলছে দেখো তো। এই যে বলছে অ্যাভারেজ স্টক লেভেল অফ এ, মানে এর অ্যাভারেজ স্টক লেভেল বের করতে হবে। তো অ্যাভারেজ স্টক লেভেল এর যদি বের করতে হয়, তুমি যেটারই বের করো, মানে এ ম্যাটেরিয়ালের বের করতে বলছে আর কি। অ্যাভারেজ স্টক লেভেলের জন্য যে সূত্র আছে সেটা তোমাকে জানা থাকতে হবে। অ্যাভারেজ স্টক লেভেলের সূত্র কি? ম্যাক্সিমাম লেভেলকে, ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেল যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করা। তাহলে ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেল এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। কিন্তু আমার প্রশ্নে কি কোথাও ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল আছে? দেখো তো আমার প্রশ্নে কোথাও ম্যাক্সিমাম লেভেল বা মিনিমাম লেভেল নামে কোনো কলাম নাই। হ্যাঁ আছে এই জায়গায় মিনিমাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, এগুলো কিন্তু ডেলিভারি পিরিয়ডের জন্য। আলাদাভাবে ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল নাই, সেজন্য আমাকে নোট করে ম্যাক্সিমাম লেভেল আগে বের করতে হবে। কারণ এই সূত্রের এই ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেল বের করার জন্য ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেলগুলোও আবার বের করতে হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম লেভেলে যাব। ম্যাক্সিমাম লেভেলের সূত্র কি?
ম্যাক্সিমাম লেভেলের সূত্র শিখছিলাম রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম। এখন তুমি দেখো এই যে আমরা রিঅর্ডার লেভেল এটা কিন্তু প্রশ্নে আছে, যেহেতু আমি এর বের করতেছি সেজন্য এর রিঅর্ডার লেভেলটা দেখব। তাহলে আমি প্রশ্নে যাই, দেখো রিঅর্ডার লেভেলের কলামে আসলাম, এসে এই যে সোজাসুজি 8000 পাইছে, তার মানে এই 8000 বসাইলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। এখন আমি খুঁজবো রিঅর্ডার কোয়ান্টিটি। এই রিঅর্ডার কোয়ান্টিটিরও কিন্তু একটা কলাম আছে, ঠিক আছে। আমি প্রশ্নে গেলাম, দেখো এই যে রিঅর্ডার কোয়ান্টিটি 3 নাম্বার কলাম, দেখো এই রিঅর্ডার কোয়ান্টিটির মধ্যে এ বি সি তিনটার আছে। যেহেতু আমি 3-এর কাজ মানে এর কাজ করতেছি, এভারেজ স্টক লেভেল অফ এ, সেজন্য আমি এই রিঅর্ডার কোয়ান্টিটি শুধু একটা খুঁজবো 10,000। এই 10,000 আমি বসাই দিলাম। ওকে, বসাই দেওয়ার পরে সূত্রের মাইনাস চিহ্নটা দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম। তো মিনিমাম ইউজেস কত আছে? মিনিমাম ইউজেস আমাদেরকে প্রশ্নের ভিতরে খুঁজতে হবে। আমরা প্রশ্নের ভিতরে যদি দেখলাম যে কি মিনিমাম ইউজেস নামে কোনো কলাম নাই, তার মানে আমাকে এখন মিনিমাম ইউজেসটা বের করতে হবে। তো এই জন্য এই মিনিমাম ইউজেসটা আমি সূত্রের ভিতরে যে মিনিমাম ইউজেস আছে ম্যাক্সিমাম লেভেল বের করার জন্য, এটার জন্য মিনিমাম ইউজেস বের করব। মিনিমাম ইউজেসের সূত্র কি? মিনিমাম ইউজেস সমান মিনিমাম উইকলি প্রোডাকশন প্লাস ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। আচ্ছা, এখন আসো যে মিনিমাম উইকলি প্রোডাকশন সেটা তো প্রশ্নে আছে, এবং ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট সেটাও প্রশ্নে আছে। আমি যদি প্রশ্নে যাই, আমি দেখতে পাচ্ছি উইকলি প্রোডাকশন ভেরিসের মধ্যে 175 to 225 আছে, মানে 175 থেকে 225। তো এই দুইটার মধ্যে আমি কোনটা নিব? যেহেতু ছোট হলো 175, ছোট মানে হলো মিনিমাম, হ্যাঁ সর্বনিম্নটা, তো নিলাম। এটা নিলে আমি এই 175 আগে বসাইলাম। বসানোর পরে আমার লাগবে ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। তো ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্টও কিন্তু আছে, দেখো এই যে ইউজেস পার ইউনিট অফ প্রোডাক্ট। তো 3 জনের আছে, মানে 3টারে আছে, র মেটেরিয়াল এ বি সি 3টার আছে। কোনটা নিব? যেহেতু আমি এর বের করতেছি সেজন্য এর পার ইউনিট অফ প্রোডাক্টটা নিব 10। তাহলে আমি নিলাম, বসাইলাম 10। 175 সাথে 10 গুণ করলে 1750, এটাই হবে মিনিমাম ইউজেস। এখন এই 1750 এই মিনিমাম ইউজেসের পাশে বসাই দেব, ঠিক আছে। বসাই দিয়ে মিনিমাম ডেলিভারি টাইম, মিনিমাম ইউজেস তো 1750 বসাইছে, ইন্টু আছে না, ইন্টু দিলাম মিনিমাম ডেলিভারি টাইম। এখন দেখো মিনিমাম ডেলিভারি টাইম কোথায় পাবো? আমাদের প্রশ্নের ভিতরে আমরা যদি দেখি, দেখো ডেলিভারি টাইম আছে, এই যে ডেলিভারি পিরিয়ড মানে ডেলিভারি টাইম, এটার মধ্যে মিনিমাম আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্সিমাম আছে। তাহলে আমি মিনিমামটা নিব, কারণ সূত্র তো মিনিমাম। এখন মিনিমাম যে নিব, মিনিমাম তো এরও আছে, বিরও আছে, সিরও আছে। যেহেতু আমি এর আনসার বের করতেছি সেজন্য র মেটেরিয়াল এ সোজাসুজি মিনিমাম যেটা 1, এই সেটা নিব। এই 1টা নিলাম। নেওয়ার পরে আমি 1750কে 1 দিয়ে গুণ করলে 1750, আর এদিকে 8000 এবং 10,000 যোগ করলে 18,000। তার মানে 18,000 থেকে 1750 মাইনাস করলে 16,250 পাবো। তাহলে এটা কি বের হইলো? এটা হলো ম্যাক্সিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেল কত পাইছি? 16,250। এখন আমার মিনিমাম লেভেল কিন্তু প্রশ্নে আছে, দেখো কোথায় আছে মিনিমাম লেভেলের মধ্যে। আমরা যদি যাই আমাদের প্রশ্নের মধ্যে খুঁজবো, আগে দেখলাম যে আমাদের প্রশ্নে মিনিমাম লেভেল নাই, তার মানে আমাদের আগে কোনো না কোনো জায়গায় এই মিনিমাম লেভেলটা আমরা বের করছি। আমি যদি আগের পেজে যাই, দেখো তো এই যে রিকোয়ারমেন্ট 1-এর মধ্যে মিনিমাম স্টক যেটা বের করছি 4000 কেজি, এটাই হবে মিনিমাম লেভেল। অর্থাৎ আমাদের প্রশ্নে, আমাদের যে প্রশ্ন সেখানে কিন্তু মিনিমাম স্টকটা বের করতো, মিনিমাম স্টক মানে মিনিমাম লেভেল, সেটা যেহেতু রিকোয়ারমেন্ট 1-এ বের করছি, তো রিকোয়ারমেন্ট 1 থেকে আমরা সেই মানটা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। 16,250, 4000 যোগ করলে 20,250। এই 20,250কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে অ্যাভারেজ স্টক লেভেল অফ এ পেয়ে যাবা। তো 20,250 ভাগ 2, 10,125 কেজি। তো এই যে আমরা একটা অঙ্ক করাইলাম, বেসিক সূত্রগুলো দেখলাম, দেখে সেগুলোতে অঙ্কের ভিতরে প্রয়োগ করলাম। এই অঙ্কগুলো বোঝার সহজ পদ্ধতি হলো, তুমি যদি একবারে না বুঝো 2বার 3বার দেখবা, খাতায় 2-3বার প্র্যাকটিস করবা, দেখবা 1বার 2বার 3বার প্র্যাকটিস করলে তোমার সূত্রগুলো নিজের কন্ট্রোলে চলে আসবে। আর নিজের কন্ট্রোলে যদি চলে আসে, এরকম মানে মিক্সড ক্যালকুলেশনের যত অঙ্ক থাকবে তুমি সব পারবা। তো আজকে লাইভ ক্লাসটা এখানে শেষ করব, আমার আর একটা অন্য জায়গায় লাইভ আছে। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। লাইভ ক্লাসটা শেয়ার করবা, আর ক্লাস কেমন লাগতেছে সবাই জানাবা। সবার প্রতি
শুভকামনা এবং গুড নাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।